হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আনমোল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে, দেখতে তো শীতের সময় চলেই আসলো। তো এর সাথেই আমি একটা নতুন রেসিপির সাথে তোমাদের পাশে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে মিনি ঠেকুয়া খাস্তা রেসিপি। মিনি এজন্য বললাম কারণ যেটা নরমাল সাইজ হয় ঠেকুয়া বা খাস্তার তার থেকে একটু ছোট সাইজের। তো চলো কি করে বানানো যায় দেখা যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও তোমরা করতে পারো, বাট আমি এখানে শুধু ময়দাতে করেছি। তো আমি এখানে ময়দা নিয়েছি প্রায় 250 গ্রামের মতন, মানে বড় চামচের 4 চামচ। আর সেই চামচের হিসাবে এখানে 1 চামচ আমি সুজি ব্যবহার করেছি, মানে ময়দার একটা অংশ আর কি, 4 ভাগের 1 ভাগ আমি ময়দা এখানে সুজি ব্যবহার করেছি। তার সাথে আমি এখানে চিনি মিক্স করে নিয়েছি। চিনিটা তোমরা নিজের স্বাদ মতো নিয়ে নিতে পারো, যেমন অনেকে একটু বেশি মিষ্টি খায়, অনেকে একটু কম মিষ্টি খায়, তো সেই হিসাবে তোমরা নিয়ে নিতে পারো। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন মৌরি আর অল্প একটু নারকেল কোরানো। অনেকে শুকনো নারকেলও ব্যবহার করে, অনেকে একটু নারকেলটাকে কেটেও ব্যবহার করতে পারে। তো আমি এখানে একটু কুড়িয়ে নিয়েছি, কোরানো নারকেল দিয়েছি এখানে। আর তারই সাথে এখানে 2 চামচের মতন রিফাইন অয়েল। অনেকে ঘি ব্যবহার করে, তোমাদের কাছে যদি হয় অ্যাভেলেবেল হয় ঘি, তাহলে তোমরা ঘি ব্যবহার করতে পারো, বাট আমি এখানে রিফাইন অয়েলটাই ব্যবহার করেছি। এবং দেখো এগুলো সব কিছু দিয়ে এখানে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এবং হ্যাঁ, এই ময়দাটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে, না হলে কিন্তু ময়াম করা যাকে বলা হয় আর কি, ময়াম করতে হবে। যদি ভালো করে ময়াম না হয় তাহলে খাস্তা ঠেকুয়াটা ভালো হবে না। তো এটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে একটু ময়াম করতে হবে, মিক্স করতে হবে। তারপরে অল্প অল্প একটু এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি আমি। ঠান্ডা জল মানে অল্প অল্প একটু জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নিব। তো এখানে যে ময়দাটাকে আমি মাখবো সেটা ডোটা আমার একদমই নরম করা যাবে না, আর একদমই শক্ত, মানে শক্তই থাকবে আর কি, বেশি শক্ত না। কারণ যতক্ষণ এই ময়দাটাকে রাখা হবে, যেহেতু আমরা এখানে চিনি মিক্স করেছি, বা চিনি নিজের জলটা ছাড়বে, চিনি গলবে যখন, তখন তোমার এই ময়দাটা অটোমেটিকলি নরম হয়ে যাবে। তো আমাদেরকে একটু ডোটা একটু শক্তভাবে মেখে নিতে হবে। তো দেখো এখানে ডো মাখা হয়ে গেছে, এবং আমি এখানে কোনো যেমন খাস্তা ঠেকুয়া বানানোর সময় একটা কাঠের একটা আমাদের সাঁচা বলা হয় যেটাকে, সেটা ব্যবহার করে, বাট আমি এখানে সেটা ব্যবহার করবো না। আমি হাত দিয়ে এখানে সেটাকে বানাবো আর কি। এই জন্য আমি এর নাম মিনি ঠেকুয়া দিয়েছি, কারণ ছোটো ছোটো করে বানাবো বলে তাই। তো দেখো এখানে আমি হাত দিয়ে সুন্দর করে এই ঠেকুয়াটাকে প্রথমে এটার একটা গোল গোল বল মতন বানিয়ে নিলাম ডোটাকে নিয়ে। এরপর এই দেখো হাত দিয়ে আমি সুন্দর করে এখানে চেপে চেপে দিয়েছি। আর দেখো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে, যদি তোমরা কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করো। আচ্ছা, ঠেকুয়া কাকে বলে আর খাস্তা কাকে বলে? এই দুটো জিনিস আমাকে একটু, যদি কারো জানা থাকে তো প্লিজ আমাকে আনসার দিও, আমাকে কমেন্ট করো। কারণ আমার একটু কনফিউশন আছে ঠেকুয়া আর খাস্তার মধ্যে। তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো। তো দেখো এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবং এখানে অনেকটাই পরিমাণে তেল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটাই আমি ইউজ করেছি। এবার তেলটাকে আমাদেরকে ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো এখানে তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমরা এই খাস্তাটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ একে ভেতরটা একটু ভাজতে সময় লাগে, সে মানে হতে এটা সময় লাগে, তাই এটাকে আমাদেরকে সময় দিতে হবে। এখানে যত ফাস্ট দেখাচ্ছে, মোটেও অত ফাস্ট এটা ফ্রাই করা হয়নি, এটাকে একটু সময় দিয়ে ফ্রাই করতে হয়েছে। না হলে এটা যদি সময় দিয়ে যদি না ভাজা হয় তাহলে এটা ভিতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য একটু টাইম লাগবে এটা ফ্রাই করতে। তো আর ফ্রাই করার সময় একদম মিডিয়াম ফ্লেমে থাকবে, তাহলে এটা ভালো করে ফ্রাই হয়। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ফ্রাই করা এটা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ঠেকুয়া আর খাস্তার কনফিউশনটা কমেন্টে ক্লিয়ার করতে আর কি ভুলো না। তো আজকের জন্য এইটুকুই থাকলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য